আফগানদের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের আগে বাংলাদেশের একাদশ দেখে চমকে উঠতে পারেন যে কেউ। একাদশে 4 পরিবর্তন আনা বাংলাদেশ মঙ্গলবার আফগানদের বিপক্ষে মাঠে নামে মাত্র 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে। এত বড় ম্যাচে এমন ঝুঁকি হিতের বিপরীত হবে কিনা সেটা নিয়েও জেগেছিল শঙ্কা। যদিও নাসুম, মুস্তাফিজ, রিশাদদের বোলিং তোপে শেষ পর্যন্ত ম্যাচে জয় ছিনিয়ে আনে টাইগাররা। 155 রানের টার্গেট ডিফেন্ড করতে নেমে পঞ্চম বোলারের 4 ওভার ভাগ করে দেওয়া হয় সাইফ ও শামীমকে। তবে এই দুই স্পিনার 4 ওভারে রান খরচ করেছেন 55। সংবাদ সম্মেলনে তাই তানজিদের কাছে জানতে চাওয়া হয় পঞ্চম বোলারের অপশন বাংলাদেশ মিস করেছে কিনা। এ ব্যাপারে তানজিদ বলেন, এই বিষয়ে আমার থেকে হয়তোবা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট ভালো বলতে পারত, বাট আমার কাছে যেটা মনে হয় যে তারাও কিন্তু অনেক ভালো বল করেছে। এর আগের ম্যাচগুলোতে কিন্তু আমাদের ভালো ব্রেক থ্রু এনেছেন, এমনকি রান কিভাবে কমে দেওয়া যায় সেটাও কিন্তু দেখিয়েছেন। তাদের উপর বিশ্বাস ছিল ভালো করার। আজকে হয়তোবা একটা খারাপ দিন গেছে, বাট সামনে অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ। এদিকে 155 রানের লক্ষ্য ডিফেন্ড করতে নেমে বেশ দারুণ বল করেছে বোলাররা, তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বোলারদের প্রশংসা করেছেন তানজিদ। তিনি বলেন, অবশ্যই আমাদের যেরকম বোলিং লাইন আপ ওয়ার্ল্ড ক্লাস বোলার সব, টি-20তে অভিজ্ঞতা অনেক। আমাদের বিশ্বাস ছিল যে আমাদের বোলাররা এটা ডিফেন্ড করতে পারবে। অবশ্যই ক্রেডিট গোস টু দ্য বোলার, এটা নিয়ে বলার কিছুই নেই। চেষ্টা করছি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করার, যেহেতু এই ম্যাচটা আমাদের ডু অর ডাই ম্যাচ ছিল, তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। এদিকে দলে ফিরে আবারও নিজের ঝলক দেখিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। পাওয়ার প্লেতেও দারুণ বল করা নাসুম এদিন নিয়েছেন মোট 2 উইকেট। নাসুমের বোলিং নিয়ে তানজিদ বলেন, দেখুন নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ড সিরিজ ছিল উনি কিন্তু এসেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো এটা অনেক দারুণ একটা পজিটিভ জিনিস বলবো যে উনি যখনই 11-এ আসেন তখনই নিজের বেস্টটা দিয়ে বল করার ট্রাই করেন। আজকে প্রথম ওভার যেভাবে করেছেন তখনই কিন্তু খেলাটা অনেকটা আমাদের দিকে আসছে। তো আজকে তার স্পেলটার জন্যই হয়তোবা আমরা এরকম ব্যবধানে জিতেছি। এদিকে আফগানদের বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটটাও বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের কাছে। তবে অল্প ব্যবধানের জয় সেই সুযোগটা হাতছাড়া করে দিল কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, হয়তোবা আরেকটু ভালো ব্যবধানে জিততে পারতাম। শেষে যদি 2-1টা বাউন্ডারি না আসতো সেটা আমাদের জন্য অনেক ভালো হতো। আসলে এই জিনিস নিয়ে আফসোস করতে চাই না, কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকিয়ে থাকবো আমরা। নাজমুস সাকিব, অন ফিল্ড।